রাতের নিস্তব্ধতা আমাকে একটা শিক্ষাই দেয়, দিন শেষে পরিবারের মানুষ ছাড়া কেউ আপন নয়। অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সব সময় ব্যস্ত থাকা। যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে, তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে। কঠিন হলেও এটাই বাস্তব। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটি অমূল্য সম্পদ। আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি ঠিকই যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। জীবন চলার পথে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটাই জীবনের সব থেকে কঠিন বাস্তব। যত বড় হবে ততই বুঝতে পারবে এই দুনিয়ার প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন নয়। কি অদ্ভুত, তাই না? কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে, কেয়ার বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে। সবটাতেই ক্ষতি তোমারই হবে। স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না, তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে। বদলে গেছে সেও, যে একসময় বলতো দুনিয়া বদলে গেলেও সে কখনো বদলাবে না। যে একসময় বলতো দুনিয়া বদলে গেলেও সে কখনো বদলাবে না। সম্পর্ক ভুলে যাওয়া সহজ, তবে সম্পর্কের মাঝে রেখে যাওয়া স্মৃতিগুলো ভোলা বড্ড কঠিন। মানুষ চিনতে বারবার ভুল করা আমি এক অধম মানুষ। কেরিয়ারে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। কাউকে নিয়ে চিন্তা করাটা ভুল নয়, কাউকে নিয়ে চিন্তা করে নিজের জীবনটা নষ্ট করাটাই ভুল। বিলীন হয়ে যাওয়ার গল্পটা আমার একার। মানুষ দুঃখ চিরকাল চাপিয়ে রাখতে পারে, তবে সুখ ক্ষণিকের মুহূর্তেও চাপিয়ে রাখতে পারে না। 3 বছর আগে বলেছিলে, হাজার মানুষের ভিড়ে তুমি আমাকে চিনতে ভুল করবে না। আজ তোমার পাশের সিটে বসার পরেও চিনলে না। ঘড়ির কাঁটা ঠিকই শেকড়ের মতন শক্ত হয়ে থাকে, শুধু সময় পুড়িয়ে যায়, মানুষ বদলে যায়। কথা বলার চেয়ে চুপ থাকার জন্য বেশি শক্তির প্রয়োজন। বাস্তবতা কিন্তু এটাই বলে, নীরবতা নামক জিনিসটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে শিখলেই জীবন সুন্দর। সবার কাছে সবকিছু আশা করা মানায় না। অহেতু বেদনা, সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে তো কোনোদিনই জানতেই পারবে না তুমি কতটা মূল্যবান।